পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যার ঘটনায় বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত বিজেপি ঘনিষ্ঠ রাজ সিংকে। উত্তরপ্রদেশ পুলিশ ও এসটিএফ এর যৌথ অভিযানে ধরা পড়েছে এই পেশাদার শুটার। বিস্তারিত তাফসির ফিজার রিপোর্টে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ পিএস চন্দ্রনাথ রথ হত্যার ঘটনায় এবার উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। হত্যার মূল আসামি রাজ সিংকে গ্রেফতার করা হয়েছে। যৌথ অভিযানে রাজ সিংকে আটক করা হয় বলে জানায় পুলিশ। তদন্তকারীদের দাবি রাজ সিং একজন পেশাদার শুটার। চন্দ্রনাথ হত্যার নেপথ্যে থাকা মূল ষড়যন্ত্রকারীদের সঙ্গে রাজের সরাসরি যোগাযোগ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রাজ সিং কোনো সাধারণ অপরাধী নয়, এলাকার প্রভাবশালী হিসেবে পরিচিত। অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভার মতো উগ্রবাদী সংগঠনের গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত ছিলেন তিনি। বরাবরই ঘোরাফেরা করতেন ক্ষমতার বলয়ে। এমনকি বিজেপির প্রথম সরাসরি নেতাদের সঙ্গেও তার ছবি নেট দুনিয়ায় ভাইরাল। বিজেপির পতাকা লাগানো গাড়িতে যাতায়াতের তথ্যও মিলেছে তার বিরুদ্ধে। 6 বছর আগে বলিয়ায় এক ডিম ব্যবসায়ীকে হত্যার অভিযোগও আছে তার বিরুদ্ধে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে তার পরিবার। রাজের মা দাবি করেন তার ছেলেকে ফাঁসানো হয়েছে। এমনকি ঘটনার দিন রাজ এলাকার সিসিটিভি নজরদারিতে ছিলেন বলেও দাবি তার। हमारे पास सीसी कैमरा है, जा करके शहर में मार्केटिंग किया है, सारा सामान खरीदा है। এরই মধ্যে এই মামলার তদন্ত শুরু করেছে সিবিআই এর 7 সদস্যের বিশেষ দল। এই হত্যার আসল মাস্টারমাইন্ড কারা? শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠকে সরিয়ে দেওয়ার পিছনে কি বড় ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র ছিল, সেটি এখন খতিয়ে দেখছে সিবিআই। তাফসির ফিজা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।